তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা চলে আসছি আলমনগর চকে। তো আজকে আপনাদেরকে দেখাবো আলমনগর চকের প্রাকৃতিক দৃশ্যগুলা। তো সবাই দেখতে থাকুন, সাথে থাকুন। তো এখন আমরা গাছ কাটতে যাইতেছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বাড়ি, অসাধারণ। চকের মাঝখানে একটি বাড়ি আছে। এই যে এখানে ঘাস ক্ষেত আছে, মানুষ গাছ কাটতেছে। তারপরে এখন গাছের পূজা আলগি দিতে যাইতেছে। এই যে আপনারা বাড়িটা দেখতে পাচ্ছেন, অস্থির একটা বাড়ি। তো ও দেখেন কি করতেছে, ধান ক্ষেতের মধ্যে মোবাইল দিয়ে ভিউগুলা নিতেছে। আর পাচ্ছেন আলমনগর চকের অসাধারণ ভিউ, অস্থির লাগতেছে, কত সুন্দর। তো এত রোদ্রের মধ্যে রমজান মাসে ঘাস কাটতে যাইতেছি গরুর জন্য। তো আসলে মানুষ রোজা রাখলেও তো গরু তো আর রোজা রাখে না, গরুকে খাওয়ানোই লাগে। তো ওই জন্য আমরা যাইতেছি ঘাস কাটতে। তো আমি আছি আর আমার বন্ধু জুনাইদ আছে। একটা কথা জীবনে সবসময় মনে রাখবেন, জীবনে পরিশ্রম করলে সফল পাওয়া যায়। জীবনে যদি পরিশ্রম না করেন তাহলে কিছুই পাবেন না। যার জীবনে কষ্ট বেশি তার জীবনে সফলতাটাও একটু বেশি। তো তার জন্য এই জীবনে অনেক কষ্ট করতেছি, দেখা যাক আল্লাহ ভাগ্যে কি রাখে। সবাই আমার জন্য দোয়া করবেন। যাবত চেষ্টা করতেছি বিদেশে যাওয়ার জন্য, কিন্তু লাইন ঘাট ভালো পাইতেছি না দীক্ষা, তাই তার জন্য যাইতেছি না। তো সবাই দোয়া করবেন আমার জন্য, যাতে আমি খুব তাড়াতাড়ি প্রবাসে যাইতে পারি, প্রবাসে গিয়ে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের 2-3টা ছোট ভাই গরুর জন্য ঘাস কাটতে আসছে। তোর ঘাস কাটা শেষ? শেষ। হ্যাঁ, আর এক বস্তা লাগবে। আর এক বস্তা। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে শামসু কাহা গরু লয়ে এসে ঘাস কাটতো। তো কাহা কিছু বলেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা কি কইতাম গো, কইবেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন ভালো দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কোন চ্যানেল সব করতেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আন্তার ভিতরে অনেক মাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন এই আন্তারগুলোর মধ্যে অনেক মাছ লাগে বর্ষা আসলে। এখন 2 ধান ক্ষেতের মাঝখানে আন্তাগুলো পাইতে রাখছে। তো আপনার এখানে যে ধান ক্ষেতটা দেখতে পাচ্ছেন, তার মধ্যে মোটামুটি ধান আইসা পড়ছে। এই যে আপনারা দেখতেছেন মোটামুটি ধান আইসা পড়ছে, আর কিছুদিন পরে ধানগুলো পাকবে। ব্লগার আর জুনাইদ দিছে আরেক ব্লগার। তো জুনাইদ, আমার চ্যানেলের উদ্দেশ্যে কিছু বলো তুমি। অবশ্যই ভাইয়ের সাপোর্ট করবেন, হ্যাঁ, ভাইয়ের পেজটারে ফলো করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি, হ্যাঁ, লাইক করবেন, অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন, ভাইয়ের পাশে থাকবেন আপনারা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো এখানে একটি মরিচ ক্ষেত দেখতে পাচ্ছেন। এই মরিচ গাছগুলো এখনো অনেক ছোট, এখনো মরিচ ধরে নাই। তো এই যে এখানে ধান ক্ষেত আর এখানে মরিচ ক্ষেত। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা ঘাস খেতে আসছি। তো এখন ঘাস কাটবো, ঘাস কাটতে পরে বাড়িতে নিয়ে যাবো, পরে গরুর ঘাস খাওয়াবো। তো এখন আমাদের ঘাস কাটা শেষ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বস্তা বইরা গেছে গা, আর এখানে অল্প কয়েকটা ঘাস আছে, এই ঘাসগুলো মুখে দিয়ে দিব। আর আমাদের ঘাস ক্ষেতটা আপনাদেরকে দেখাই, এই যে ঘাস ক্ষেতটা অনেক দূরে, আমাদের বাড়ি এখান থেকে আরো অনেক দূরে। তো ফাইনালি আমাদের ঘাস কাটা শেষ হয়ে গেল। এই যে 1 বস্তা ঘাস হয়ে গেছে, এখন আমি ঘাসগুলা বস্তায় ভরতেছি। তো এই যে আমি বস্তা মাথায় নিয়ে নিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।